হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অরিত্র ফ্রম আখি এডুকেয়ার। আমরা নতুন যে সেগমেন্টটা চালু করেছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আমি বলবো যে তোমরা এই মেথডসগুলো, এই প্রসেসগুলো, এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা চালু করো। অবভিয়াসলি 1-2 মাস পরে তোমরা দেখবে যে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। মানে যদি তোমরা মন থেকে সত্যি চাও ইমপ্রুভ করার জন্য, এই মেথডসগুলো সত্যিই কিন্তু কাজে আসবে। তো আমরা আগে পিডিসি এর প্ল্যান ডু চেক অ্যাক্ট এই মেথড নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সোয়াট অ্যানালিসিস, যেটা কিন্তু আহ, যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের বলো, যারা জব করছে তাদের জন্য বলো, যারা বিজনেস করছে বা যারা বিজনেস করবো বলে ভাবছে, প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই এই ছোট ছোট মেথডস বা প্রসেস যেগুলো আছে আমাদের কি বলবো যে ম্যানেজমেন্টে, সেগুলো কিন্তু আমরা যদি আমাদের জীবনে অনেক ছোট থেকেই, মানে ছোটবেলা থেকে বা একদম বিগিনিং স্টেজ থেকে যদি ইউজ করি, আমাদের কিন্তু সত্যি সাকসেস আসবে। এটা এটা প্রুভড। তো আমি আজকে বেশি দেরি করব না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে, এবং আমাদের অবশ্যই ফিডব্যাক দেবেন আমাদের ভিডিওগুলো কিরকম লাগছে। শর্ট অ্যানালিসিস, SWOT, এর ফুল ফর্মটা হলো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। তো এই অ্যানালিসিসটা আমাদের হেল্প করে, অবভিয়াসলি নাম থেকে বুঝতে পারছো যে আইডেন্টিফাই করতে আমাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, আমাদের কি কি অপরচুনিটি আছে এবং আমাদের কি কি থ্রেট আছে। থ্রেট মানে কি, কি কি আমাদের পসিবলি রিস্ক আছে টু অ্যাচিভ সার্টেন গোলস। বা যারা বিজনেস নিয়ে ভাবছো, মেনলি এটা বিজনেসের ক্ষেত্রে ইউজ হয় এবং প্রজেক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ হয়, যে আমাদের কি কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং পসিবলি রিস্ক আর থ্রেট আছে। এটা দিয়ে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে পারি, এবং যেটা আমাদের মার্কেট ট্রেন্ড সেটা থেকে আমরা অ্যাহেডে প্ল্যান করতে পারি। তো এই সোয়াট অ্যানালিসিস করলে তো আমরা বুঝতে পারবো যে আমরা কিরকম ভাবে নিজেরা নিজেদের অ্যানালিসিস করতে পারবো, এবং সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারবো। তো বাকি স্লাইডগুলো দেখতে থাকো, অনেকটা ক্লিয়ার হবে। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে ফেজেস গুলো আছে, স্ট্রেংথস, উইকনেস, থ্রেটস এবং অপরচুনিটিস। লেট আস আন্ডারস্ট্যান্ড ইচ ফেজেস। ওকে, তো স্ট্রেংথ কি, অবভিয়াসলি খুব নমিনাল ব্যাপার, যে আমি কোন কোন জায়গাগুলোতে ভালো করছি বা কোন জায়গাগুলোতে আমার অ্যাডভান্টেজ রয়েছে, সেটা ইন টার্মস অফ অর্গানাইজেশন, ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ আমাদের পড়াশোনা এবং আমাদের কাজের ক্ষেত্রেও। তো এই যে মেথডস গুলো আছে, সেগুলো কিন্তু বিভিন্ন ফেজেই আমরা আমাদের বয়স অনুযায়ী, আমাদের কাজের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। উইকনেস, কোথায় আমার প্রবলেম আছে এবং যে জায়গাগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে। থ্রেটস কি, থ্রেটস হচ্ছে পোটেনশিয়াল প্রবলেম অর রিস্ক কজড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। অপরচুনিটি কি, অপরচুনিটি হচ্ছে external factor that may contribute to our organization and can build up our strength। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট স্লাইডে আমরা আরেকটু ডিটেলসে যাই, যে আমরা এটা বিভিন্ন ফেজে লাইফের কি করে ইউজ করতে পারি এবং সেলফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে পারি। এই স্লাইডে প্রত্যেকটা ফেজের জন্য একটা জেনারেলাইজ কিছু ভিউ দেওয়া হয়েছে, যেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা ইউজ করতে পারো, অ্যাজ এ বিজনেসম্যান ইউজ করা যেতে পারে, অ্যাজ এ এমপ্লয়ি ইউজ করা যেতে পারে। সমস্ত ক্ষেত্রেই লাইফের আমরা এটাকে ইউজ করতে পারি। আমাদের জাস্ট সাজিয়ে নিতে হবে যে আমরা লাইফের কোন ফেজে রয়েছি এবং সেখানে আমাদের পোটেনশিয়াল স্ট্রেংথ, উইকনেস, থ্রেট এবং অপরচুনিটি গুলো কি কি থাকতে পারে। তো স্ট্রেংথে আমরা দেখি, যেরকম আমি খুব ট্যালেন্টেড, এটা একটা আমার স্ট্রেংথ হতে পারে। আমি হার্ড ওয়ার্কার, আমি খুব হার্ড ওয়ার্ক করি এবং আমি আমার যে গোল বা যেখানে আমি পৌঁছতে চাই সেটার জন্য আমি বেস্ট এফোর্ট দিচ্ছি। আমি কুইক লার্নার অ্যান্ড এ ফাস্ট থিঙ্কার। কুইক লার্নারটা এখনকার দিনে খুবই প্রয়োজনীয়, কেন কি এখন এত ভাস্ট জিনিসপত্র এবং শুধুমাত্র সিলেবাসের মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে হয় না। এবং কাজের ক্ষেত্রেও আমি বলবো, এখন র্যাপিডলি বিভিন্ন তোমার টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আমি জানি না আজকে 1 বছর পর আমি কোথায় কাজ করব, তো সেখানে সেই সমস্ত বিভিন্ন টেকনোলজি সম্পর্কে
যে অ্যাওয়ারনেস, বেসিক লার্নিং, সেগুলো কিন্তু আমার অবশ্যই থাকতে হবে। আই হ্যাভ এ স্ট্রং কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল, বিশেষ করে এফেক্টিভ কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এবং সেটা একটা আমার স্ট্রেংথ হতে পারে। আই এম এ ক্রিয়েটিভ পার্সন হু হ্যাজ এ প্যাশন ফর রাইটিং। ওকে, আমি একজন ক্রিয়েটিভ পার্সন এবং আমি লিখতে ভালোবাসি। তো এখানে আমি যেটা বলছি, আমাদের পড়াশোনার বাইরেও আলাদা যে যে নিজের প্যাশন এরিয়াগুলো আছে বা নিজের লাইকিংস গুলো আছে, সেগুলোও আমি স্ট্রেংথে লিখতে পারি। তাতে আমার এটা ডিসাইড করতে সুবিধা হবে যে আমার আহ, ভবিষ্যতে আমি কোন দিকে গেলে আমি সেটাকে এনজয় করব। ঠিক আছে। লাস্টলি হচ্ছে আই এম আ গুড লিসনার অ্যান্ড আই ক্যান হেল্প পিপল হু আর স্ট্রাগলিং। তো এইটা মানে তোমার লিসনিং ইজ এ ভেরি গুড, অ্যাকচুয়ালি তোমার একটা সাইন। ওকে, একটা ভেরি গুড ফিচার অ্যাকচুয়ালি। মানে যত আমরা শুনবো তত আমাদের জিনিসগুলো অ্যানালিসিস করতে সুবিধা হয়। অনেকে আছে কি যে কারোর কথা না শুনে নিজেরটাই বলে যেতে থাকে, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, কাউকে শোনাটা কিন্তু সবসময় একটা গুড সাইন এবং গুড ফিচার। নেক্সট হচ্ছে আমাদের উইকনেস। উইকনেসে আমরা কিরকম কিরকম জিনিসগুলো লিখতে পারি তার একটা আইডিয়া আমরা নিই এখান থেকে। এক নম্বর হচ্ছে আই হ্যাভ এ প্রবলেম উইথ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা একটা সত্যি এখন খুব বড় জিনিস, এবং বিভিন্ন রকম এর পেছনে তোমার বিভিন্ন আলোচনা হচ্ছে। কেন কি এত জিনিস, এত এক্সাম, এত টেকনোলজি, কোন দিকে যাব এবং কি করে তাড়াতাড়ি শিখবো এবং ব্যালেন্স কি করে করব সবকিছুর মধ্যে, আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ বা আমার এডুকেশনাল লাইফ, সমস্ত কিছুর মধ্যে আমরা ব্যালেন্স কি করে করব, সেটার জন্য টাইম ম্যানেজমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। এবং যারা ধরো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো নিজেদেরকে, তারা অবশ্যই জানো যে আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পেপারস গুলো কি করে কমপ্লিট করব, বা সেখানে আমার স্ট্র্যাটেজি কি হতে পারে, আমি কম সময়ে বেশি আনসার কি করে করব, সেই রকম বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে। ওকে, আই ডোন্ট লাইক ওয়ার্কিং অন মাই ওন। আমি নিজে একা কাজ করতে পছন্দ করি না, রাদার আই প্রেফার টু ওয়ার্ক ইন এ গ্রুপ। সেটা একটা উইকনেস হতে পারে। নেক্সট হতে পারে কি, আই অলসো ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কনসেন্ট্রেট অন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। অনেকে কি হয়, যখনই একটা কাজ করছে তখন সে ভাবতে থাকে যে অন্য কিছু একটা কাজ নিয়ে চিন্তা করতে থাকে। তো এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন করাটা প্রবলেম হয়। সেক্ষেত্রে উইকনেস হচ্ছে আমার একটা, যে ল্যাক অফ কনসেন্ট্রেশন। নেক্সট পয়েন্ট কি হতে পারে, আমরা স্ট্রেস নিয়ে ফেলি। কারণ কি এখন এতগুলো জিনিস এবং বিভিন্ন রকম আরো সোশ্যাল মিডিয়া বলো বা বিভিন্ন ডিজিটাল মিডিয়া, বিভিন্ন রকম ইনফরমেশন, সেগুলো শুনে আরো নিজেরা প্যানিক করতে থাকি এবং স্ট্রেস স্ট্রেস হয়ে যায় আমাদের, যে আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা। বা এইখানে যারা স্টুডেন্ট ধরো তাদেরকে নিয়েই বলছি, যে এখন এত সোশ্যাল মিডিয়া, এত এই অর্ধেক লোক বলে চলেছে চাকরি নেই, এই নেই। তো অবভিয়াসলি একটা স্ট্রেসে পড়াশোনা করতে করতে তার মনে হচ্ছে যে এত কিছু পড়ছি কিন্তু ভবিষ্যতে কি হবে, আদৌ চাকরি পাবো কিনা, এইসব ব্যাপারগুলো একটা স্ট্রেস ক্রিয়েট করে। যারা ধরো মিড এজে রয়েছে, যারা বিজনেস করছে বা যারা জব করছে, তাদেরও এরকম বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে থাকে যে এরকম র্যাপিডলি গ্রো হচ্ছে সবকিছু, আমি সেখানে কি করে কি করব, আমি কোনটা শিখবো, কোনটা কম সময়ে আমি শিখতে পারবো এবং তারপর বেশি অপরচুনিটি আসবে। তো এরকম বিভিন্ন জিনিস আমাদের মনে আসছে এবং তার ফলে একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট অলসো nowadays a kind of huge topic to discuss. It takes me a while to get used to new software and technology. তো এখন যেহেতু র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, তো কুইক লার্নিং যেরকম একটা স্ট্রেংথ, সেক্ষেত্রে তুমি তোমার একটা জিনিস বুঝতে অনেকক্ষণ সময় লাগছে, দ্যাট ইজ কাম এ নেগেটিভ পয়েন্ট অর উইকনেস ফর ইউ। লাস্টলি কি আছে, আই অলসো হ্যাভ আ হার্ড টাইম লার্নিং নিউ প্রোগ্রাম ইফ দে আর টু কমপ্লেক্স অর আনফ্যামিলিয়ার। তো নতুন কিছু যখন আমরা শিখছি তখন হয়তো আমাদের মনে হচ্ছে একটু কমপ্লেক্স, মানে হয়তো আমি ডেপথে যেতে পারছি না বা জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো দিজ আর অল উইকনেসেস। ওকে, তো এবার যখনই তুমি উইকনেসটা জানছো, সেক্ষেত্রে তুমি একটা প্ল্যান করতে পারো যে উইকনেস গুলো আমি ওভারকাম কি করে করব। অপরচুনিটিস। অপরচুনিটি
কি আছে যে এখন আমাদের কাছে অনেক অনেক বড় প্ল্যাটফর্ম আছে, অনেক বেশি এক্সামস আছে। এখন ওই রকম নয় যে কয়েকটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। আমার যদি সেই রকম স্কিল সেট থাকে আমি অন্যান্য বিভিন্ন দিকেও যেতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমার কাছে অপরচুনিটিস। এখানে কি বলছে, অ্যাজ দ্য ওয়ার্ল্ড বিকামস ইনক্রিজিংলি ডিজিটাইজ দেয়ার উইল বি মোর অপরচুনিটিস ফর মি টু ইউজ মাই টেকনিক্যাল স্কিলস। এবার যারা টেকনিক্যাল ফিল্ডে জব করছো তাদের জন্য এটা, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি, ধরো এখন যে এক্সাম গুলো আছে প্রত্যেকটা মানে এখন ফর এক্সাম্পল আমি যদি কিউএট এক্সামটার কথা বলি, একটা এক্সাম দিয়ে ওভারঅল ইন্ডিয়াতে যত প্রাইভেট কিছু ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটিতে তুমি তোমার লেভেল অনুযায়ী তুমি অ্যাডমিশন নিতে পারো শুধুমাত্র একটা এক্সাম দিয়ে। সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে তাদের ফর্ম ফিল আপ করে সেই প্যাটার্নে এক্সাম দেওয়ার দরকার নেই। একটা সেন্ট্রালাইজ এক্সাম এবং তারপরে তোমার এতগুলো ওপেনিংস, রাইট? তো সেটা অবভিয়াসলি একটা অপরচুনিটি। তো আরো অপরচুনিটি কি হতে পারে, এখন বিভিন্ন যারা যারা ধরো জয়েন্ট এন্ট্রান্স নিয়ে পড়ছে মানে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, জয়েন্ট এন্ট্রান্স দেবে, তাদের জন্য যেই তো আছে, যেই ছাড়া বিভিন্ন জায়গায় আমাদের রিজিওনাল যে সিইটি গুলো হয় সেইগুলো আমরা দিতে পারি, সেরকম ভাবে আমরা প্ল্যান করতে পারি। তো অপরচুনিটিস আর দেয়ার। আমাকে খালি ভাবতে হবে যে আমার লেভেলটা কি, আমি কতটা নিজেকে প্রিপেয়ার করতে পারবো কোন এক্সামের জন্য, এবং সেই এক্সামটা দিয়ে সেইখানে যাওয়া। এখন মানে ওইরকম ব্যাপার নেই যে আইআইটিতে না গেলে বা এনআইটিতে না গেলে আমি চাকরি পাবো না, বা ভালো স্কেলের চাকরি পাবো না, ভালো প্যাকেজের চাকরি পাবো না, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি সেটাকে অ্যানালিসিস করো দেখবে অনেক প্রাইভেট কলেজ থেকেও অনেক ভালো প্যাকেজের চাকরি পাওয়া যায়। এবার এটা এবং চাকরির পরে নিজেকে কি করে তুমি আপস্কিল করবে সেটা অবভিয়াসলি তোমার উপর ডিপেন্ড করছে। অনেকেই হয় যে প্রথম 2-3 বছর স্ট্রাগল করে, বাট সেই স্ট্রাগলে যে লার্নিংটা আছে সেটা তাদেরকে অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করে আফটার 3-4 ইয়ার্স। নেক্সট পয়েন্ট অপরচুনিটিতে কি আছে, আই এম ইন্টারেস্টেড ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড উড লাভ টু অ্যান অপরচুনিটি দ্যাট অ্যালাউস মি টু ফোকাস অন দিস এরিয়া অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং অবভিয়াসলি এখন একটা বড় জিনিস, কেন কি দেখছোই এত ব্লগার, এত কন্টেন্ট, এত ভিডিওস, বিভিন্ন সব যেহেতু ডিজিটাল মার্কেটিং, এবং প্রত্যেকটা বিজনেস হাউস বলো, প্রত্যেকটা ছোট ছোট যারা ব্যবসা করছে তারা বলো, বিভিন্ন অর্গানাইজেশন প্লাস এই সমস্ত ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, এইসব তো আছেই, সবকিছু মানে দেয়ার ইজ আ হিউজ মার্কেট ফর ডিজিটাল মার্কেটিং। তো এইটা একটা অপরচুনিটি, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এবার তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ড অনুযায়ী তোমার কি কি অপরচুনিটিস আছে সেইটা আমাদেরকে দেখতে হবে, এবং সেই রকম ভাবে আমাদের এটা প্রিপেয়ার করতে হবে। আমাদের লাস্ট যে টাওয়ারটা আছে সেটা হচ্ছে থ্রেটস, যেটা হচ্ছে কি নেগেটিভ রিস্ক। অবভিয়াসলি একটা জব ক্রাঞ্চ তো মার্কেটে আছেই, যেটা মানে, এবং সেটা ব্যাপারটা কি হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিগ্রি বা সার্টিফিকেট তোমার জন্য এখন জবের জন্য এলিজিবল নয়। তো তোমাকে নলেজ তোমার কি আছে দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স। তো এখানে একটা জব ক্রাঞ্চ আছে, এবং সব জায়গাতেই এখন একটা কস্ট কাটিং, মানে যে তোমার প্রোডাক্টিভিটি সেটা আরো বেশি করতে হবে। তোমার যা আজকে 5 বছর আগে যে কাজটা 10 জনে করছিল সেই কাজটা আজকে হয়তো 4 জন বা 5 জনে করছে। কেন কি একটা কস্ট কাটিং, একটা বিভিন্ন জায়গায় অটোমেশন, তো এই সমস্ত বিভিন্ন জিনিস আছে অবভিয়াসলি। সেইটা হচ্ছে একটা শ্রেণীর লোকের মধ্যেই, মানে কি তোমাকে আইদার তোমাকে আপস্কিল করতে হবে যে যাতে তুমি আরো 10 বছর টিকে থাকতে পারো, আর নয়তো তোমার জন্য রিস্ক অবভিয়াসলি আছে, তুমি বলবেই যে জব ক্রাঞ্চ। ইফ আওয়ার ইন্ডাস্ট্রি সাফার্স some sort of setback, then that could affect how much work gets done and how much jobs are there available. Too much work, not enough time to do it all. Stress and lack of sleep. তো এখন একটা জিনিস আমি জানি না তোমরা দেখছো কিনা, যেরকম ভাবে
এডুকেশন বলো বা অন্যান্য নেসেসারি জিনিসের যেরকমভাবে দাম বাড়ছে, এবং যেরকমভাবে আমাদের জব মার্কেট ক্রাঞ্চ হচ্ছে বা যারা জব করছে তাদের স্যালারি প্রপোর্শনেটলি যেরকমভাবে বাড়ছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং এর জন্য আজকালকার দিনে হচ্ছে কি, আহ, অনেক লোকই একটা সেকেন্ডারি প্রফেশনও ক্রিয়েট করছে নিজের জন্য। কেন কি, একটা প্রফেশনে যে আর্নিংটা হচ্ছে সেইটা দিয়ে হয়তো সমস্ত কিছু সেইভাবে চাইছে সেরকম ভাবে মেনটেন করা পসিবল হচ্ছে না, সেখানে সেকেন্ডারি সোর্স অফ ইনকামও আমার প্রয়োজন হচ্ছে। এবার কি হচ্ছে, কেউ 8 ঘন্টা 9 ঘন্টা অফিসে কাজ করছে, তারপরে আরো 4-5 ঘন্টা কোনো পার্ট টাইম জব করছে বা নিজে কিছু বিজনেস করছে পার্ট টাইমে। তো এর ফলে কি হচ্ছে, আমাদের অন্যান্য যে আদার্স অ্যাক্টিভিটিস গুলো, সেটা আমার ঘুম হোক, আমাদের সোশ্যাল যে লাইফ সেটা হোক, তো এই জিনিসগুলো কমে যাচ্ছে। তো দিজ আর অল অ্যাকচুয়ালি থ্রেটস, যে এইগুলো আমার প্রবলেম। একটা স্টুডেন্টের ক্ষেত্রে থ্রেট কি করে হতে পারে, কি হতে পারে, যেরকম ধরো এখন বিভিন্ন অনলাইন চ্যানেল যেখানে পড়াশোনা বিষয়ে বিভিন্ন টিপস দেওয়া হয়। এখন অনেক রকম প্যারালাল ইনস্টিটিউশনস আছে যেখানে ফুল টাইম পড়ানো হয় এবং তাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকে। স্কুলের পড়াশোনা, প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা, এতগুলোকে নিয়ে কোনটাকে এক্স্যাক্টলি আমি ঠিক মনে করে এগোবো, এই ডিসিশনটা একটা চ্যালেঞ্জিং। এবং এখন শুধু পড়াশোনা করলেই হলো না, এখন পড়াশোনা, এক্সাম দেওয়া, তারপরে ইভেন কাউন্সিলিং পর্যন্ত, যেটা আমাদের সময় অতটা কাউন্সিলিং অ্যাটলিস্ট হেডেক থাকতো না, আমরা গেলাম, গিয়ে যেই সিট ফাঁকা আছে ওখানে সিলেক্ট করলাম। এখন পুরো প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে, সবকিছু অনলাইনে। এবার তুমি জানো না কি হতে পারে কি হতে পারে না, কেন কি তুমি, তোমার কাছে সেই মুহূর্তে ভিজুয়ালাইজ করার জন্য কিছু নেই। তো দিজ আর দ্য থ্রেডস, ওকে। এবং এইগুলো ড্রপ ডাউন করার পর আমাকে দেখতে হবে হাউ আই ক্যান ইমপ্রুভ, মানে আমার ওয়েজ, মানে ইমপ্রুভমেন্টের এরিয়া কোন জায়গাগুলোতে আছে। তো সেইগুলো নিয়ে আমাদেরকে নার্চার করতে হবে, সেইভাবে আমাদেরকে এগোতে হবে। তো এইটা ওভারঅল হলো আমার SWOT অ্যানালিসিস, যেটাকে আমরা বলি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো এইরকম আরো বিভিন্ন ভিডিও নিয়ে আগামী দিনে আমরা আসছি তোমাদের সাথে। তো একটা সেগমেন্ট তো আমাদের ছিল, যেটা হচ্ছে বিভিন্ন এক্সাম কি করে প্রিপেয়ার করব, কবে কি এক্সাম ডেট আছে, কবে কাউন্সিলিং ডেট, সেগুলো আমরা মোটামুটি করে ফেলেছি। তো যারা চাইছো যে কোনো কাউন্সেলিং সাপোর্ট তোমাদের লাগবে, অবভিয়াসলি আমাদের সাথে কানেক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে বিভিন্ন তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আরেকটা জিনিস হচ্ছে, যারা নতুন, মানে যারা এবার 2025-এ এক্সাম দেবে, যারা এখন প্রিপারেশন করছো, তাদের জন্য আমি কিছু টিপস নিয়ে আসবো আগামী দিনে। এছাড়া যারা জব করছো বা জবের জন্য ট্রাই করছো, তাদের জন্য কিছু ভিডিও থাকবে এবং জেনারেলাইজ কিছু ভিডিও তো থাকবেই। তো তোমরা আরও বিভিন্ন এজ ক্যাটাগরির মধ্যে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করো এবং তাদেরকে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন অ্যান্ড গুড বাই।